আগে থেকে বলে দিতে হবে, ও আগে থেকে কোশ্চেন বলে দিতে হবে, তারপরে ও তুই সুপারস্টার। তুমি কি সেটা গ্যাংরামিটা বাদে মারবে? হ্যাঁ আরে দাদা, আরে রেগে যাচ্ছ কেন? ছোটবেলায় তো হরলিক্স চাটতে, এটা এখন কি চাটো ওদের সাথে? এই যা বলছি এটা চাটা ওটা চাটি, তো আমার মনে হয় ইউ শুড লার্ন ফার্স্ট যে কোনো সেলিব্রিটির সঙ্গে কিভাবে এসে তাকে পরিচয় দেওয়া থেকে শুরু করে তার সঙ্গে কি কোয়েশ্চেন করে ইন্টারভিউটা করা যায়। কি হলো দাদা, এটা কি গ্যাংরামিটা বাদে মারবে? হ্যাঁ আগে শেখো, তারপর বলো। আরে তুমি তো আগে শেখো কিভাবে তুমি চাটতে, তুমি তো আগে শেখো কিভাবে। তুমি রেগে যাচ্ছ কেন? আরে দাদা, আরে রেগে যাচ্ছ কেন? আরে ও দাদা, এই আকাশ দা, ও রেগে যাচ্ছে কেন? আরে আমি তো ছোটবেলায় আরে সিনেমাতে দেখেছি বলেই তো বলেছি, আমি তো এমনি বলিনি। আরে আমি কিছুই তো বলি না, আমি বললাম যে তখন তো ওটা চাটতো না, এখন কি চাটে আর সেটাই তখন বহুরূপীর তো মানে আরে সন্ধ্যা আছে তো চাটাচাটি থাকবে না, মানে আমি বলতে চাইছি সন্ধ্যা কি চাটতে পারে না? ছোটবেলায় একটা ডায়রি ছিল, ঠিক আছে, কি বলে আমাদের ডায়রি ছিল, তো সেটা এখনো এইভাবে এখন কি চাটে না সন্ধ্যা কিছু? তোমাকে কেন বলো ভাই? তাহলে কাকে বলবে? হ্যাঁ কথা হচ্ছে সেটাই করো। হ্যাঁ আমি সেটা কোশ্চেন জিজ্ঞাসা করে নিতে হবে, আগে থেকে বলে দিতে হবে, ও আগে থেকে কোশ্চেন বলে দিতে হবে, তারপরে ও তুই সুপারস্টার। তুমি কি সেটা করো? তুমি সুপারস্টার বলে তুমি কি সেটা করো? না তুমি সুপারস্টার বলে আগে থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে নিতে হবে। ছোট কোশ্চেন করে তুমি রেগে যাচ্ছ কেন? জাত তেরি, সোহম চক্রবর্তীও যদি সেলফ প্রোক্লেমড সেলিব্রিটি হয়, আমিও ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি, এটা দাবি করা যেতেই পারে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে সামান্য নিরামিষ কোশ্চেন তাতে টেম্পার লুজ করে ফেলছেন। হলোটা কি? মানে ভয় আতঙ্ক এতখানি গ্রাস করছে যে আর মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না। দেখলেন যে একটা কোনো ইন্টারভিউ হচ্ছিল, যিনি নিচ্ছিলেন আমি খুব একটা চিনি না, এটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, খুব সম্ভবত কোনো ওই ব্লগার হবে না আর কি, একটা ইন্টারভিউ টাইপের, মজার ইন্টারভিউ টাইপের করতে চাইছিলেন। এবং সেখানে ইন্টারভিউটা শুরুই করতে চাইলেন যে ছোটবেলায় তো আপনি হরলিক্স চেটে খেতেন, এখন কি চাটেন? খুব নিরামিষ কোশ্চেন এবং মজার কোশ্চেন, কেননা সোহম চক্রবর্তী এই নামটা শুনলেই যেটা সামনে আসে সেটা হচ্ছে খুব বাচ্চা বয়সে তিনি একটা শিশু ক্যারেক্টার করেছিলেন, খুব সম্ভবত রঞ্জিত মল্লিক এবং সন্ধ্যা রায় ছিলেন সেই সিনেমাটায়। সেখানে তিনি বলেছিলেন যে একটু হরলিক্স দেবে ছোট মা, আমি চেটে খাবো। তো তারপর থেকেই তাকে ওই হরলিক্স চাটার ব্যাপারটা নিয়ে হাসি মশকরা হয়, বিভিন্ন মিম টিমও সেটা নিয়ে বেরোয়। তো সেই জায়গা থেকে কেউ একজন ওই ইন্টারভিউ করতেন, সেখানে প্রশ্ন করছেন যে ছোটবেলায় তো আপনি হরলিক্স চাটতেন, এখন তাহলে কি চাটেন? আর ব্যাস, তাতেই একদম রেগে মেগে দক্ষযোগ্য ধাক্কা ধাক্কি গুন্ডামি এই সমস্ত কিছু শুরু করে দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন এটা করছেন? তবে সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে আরো মারাত্মক যেটা জিনিস, যারা ভাবছেন যে এটা হঠাৎ করে সোহম চক্রবর্তীর হয়ে গেছে, তা কিন্তু নয়। সোহম চক্রবর্তীর এই ধরনের গুন্ডামি করা, লোকের উপর হাত তোলা, ধাক্কাধাক্কি করা, তাদের মারধর করা, তার কিন্তু অতীতেরও রেকর্ড আছে। এই সোহম চক্রবর্তী সিনেমা টিনেমা করতেন, করার পর হঠাৎ করে তার মনে হয়েছিল রাজনীতির ময়দানে আসবেন, এবং প্রথম 2016 সালে তিনি রাজনীতির ময়দানে আসেন। এবং তার যেটা ওই গ্রাম ছিল আর কি, একসময় যেখানে থাকতেন, বা সেই গ্রামের জায়গা বড়জোড়া, বাঁকুড়ার, সেইখান থেকে তিনি নির্বাচনে লড়েন। এবার 2016 মানে বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেসের প্রচন্ড রমরম বাজার, এবং সেখানে ওই 211 আসন জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। কিন্তু তা সত্ত্বেও বড়জোড়া আসন থেকে হেরে যান সোহম চক্রবর্তী, এবং তখনই তিনি খুব ঝাঁপিয়েছিলেন যে তৃণমূলের মধ্যে থেকেই নাকি স্যাবোটেজ চলছে এবং সেই জন্য তাকে হারিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি প্রভৃতি কথা বলেছিলেন। তারপর দীর্ঘদিন অবশ্য তাকে রাজনীতির ময়দানে আর দেখা যায়নি, যদিও ওই তৃণমূলের সভা টভা হলে সেখানে আলো করে বসে থাকতেন। তারপর আমরা দেখলাম 2021-এ ভয়ে আর বাঁকুড়ার দিকে তিনি পা বাড়াননি, বড়জোড়াতে আর তিনি দাঁড়াননি, তিনি চলে গিয়েছিলেন মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, সেখানে চণ্ডীপুর থেকে তিনি দাঁড়ান। এবং সেখানে তিনি দাঁড়িয়ে যখন তিনি সেখানকার তৃণমূলের ক্যান্ডিডেট, তখন সেখানকার বিজেপি যারা এজেন্ট আছে তাদেরকে ধমকানো, চমকানো এবং তাদের উপর অ্যাটাক করা, মারধর করা, এইসব অভিযোগ ওঠে তার বিরুদ্ধে নয়, তার যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের দিকে। এবং সেখানে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল। কি হয়েছিল ঘটনাটা একবার দেখুন।
ভোট দিইনি, আর এরা যায় এরা দিয়ে এলো আমার সাথে দেখা করতে এলো, আমি এখানে থাকি দোকান আমাদের না না দিয়ে দেবো আমরা। বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে এখানে পলিটিক্যাল বসাতে দেবো না আমাদের গ্রামে। যদি গ্রামের ক্ষমতা থাকে গ্রামের লোকদের দিয়ে বসান এখানে, পার্টি গ্রামের এলাকায় পার্টি থাকলে তাকে বসান। বলছি পলিটিক্যাল থাকলে আমাদের এখানকার লোকাল দিয়ে বসান। কি দাদাগিরি নাকি? দাদাগিরি নাকি? मेरा गाड़िया से आप लोगों ने क्या कर रहे हैं बोलिए? सुबह से आप लोगों ने क्या कर रहे हैं? डाल दे, गोली डाल दे इसको आपके सामने, डाले। हमारे पोस्ट में ना बोलिए, डाले, भेज दे बात आप सर कुछ मत बोलिए, बहुत सारा सजा देगा तो इधर किस में थोड़ा देखी बहुत सभी এই যে ঘটনাটা দেখলেন, এখানেই অভিযোগ উঠেছিল যে তিনি নিজে বুঝতে পেরেছিলেন যে জিততে পারবেন না, সেই জন্য তার নিরাপত্তা রক্ষী যারা রয়েছে সেখানে বিজেপি যারা এজেন্ট রয়েছে তাদেরকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, এবং সেই অভিযোগ উঠেছিল। অর্থাৎ এই ধরনের গুন্ডাগার্দির একটা অভিযোগ, গুন্ডামির অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু প্রথম থেকেই ছিল। তবে এখানেই শেষ নয়, এরপর নাকি তার গুন্ডামি আরো বৃদ্ধি পায়। তার এই যে মারবো, ধরবো, ফেলে পেটাবো, আমি আইন, আমি শাসন, এই যে মানসিকতা, এটা নাকি আরো বৃদ্ধি পায়। এবং পরবর্তীকালে আরো একটা ঘটনা, সেটা কিন্তু আরো ভাইরাল হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে কলকাতার একটা রেস্টুরেন্ট, সেখানকার এক মালিক, সেখানে তিনি শুটিং টুটিং করছিলেন। তো তার গাড়ি এমনভাবেই পার্ক করা ছিল বলে অভিযোগ যে ওই রেস্টুরেন্টে যারা অ্যাকচুয়াল কাস্টমার তারা আসতে পারছিলেন না, তারা গাড়ি পার্ক করতে পারছিলেন না, খুব অসুবিধা হয়েছিল। শুধুমাত্র তার গাড়িটাকে সরিয়ে নিতে বলেছিলেন সেই রেস্টুরেন্টের মালিক, এবং তার ফলে তিনি সেখানে গিয়ে কি ধরনের মারধর করেন, কি ধরনের কাণ্ড কারখানা করেন, সেই সিসিটিভি ফুটেজটাও কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল। দেখুন সেইটা একবার। নিউটাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে যে ঘটনা, সেখানে নিউটাউনের রেস্তোরাঁর ভিতরের সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সামনে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন রেস্তোরাঁর মালিক সহ কর্মচারীদের সঙ্গে কথা হচ্ছে শাসক বিধায়ক সোহম চক্রবর্তী, তার সঙ্গে নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন সোহম চক্রবর্তী এক ধাক্কা দিয়ে ফেলে দিলেন রেস্তোরাঁর মালিককে, এবং তারপর তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর চলছে। লাথি পর্যন্ত মারলেন শাসক বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, কলার ধরে মারছেন রেস্তোরাঁর মালিককে। সিসিটিভি ফুটেজ এবিপি আনন্দের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চলছে। যদিও সেই সময় অভিযোগ উঠেছিল যে এই রেস্তোরাঁর মালিক যাকে পেটাচ্ছেন সোহম চক্রবর্তী, তিনি বলেছিলেন যে ওই গাড়িটা সরিয়ে নিতে। তখন সোহম চক্রবর্তী নাকি পাল্টা তাকে বলেছিলেন যে তিনি নাকি অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ, দেখে নেবেন, এবং তারপর যা যা দেখানো সেটা তিনি দেখিয়ে দিয়েছিলেন। যদিও সোহম চক্রবর্তীর বক্তব্য ছিল যে না, সেরকম কোনো ব্যাপার নয়, আসলে ওই রেস্টুরেন্টের মালিক বিনা কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব গালিগালাজ করছিলেন, এবং সেই জন্য তিনি মেজাজ হারান এবং ওই ধরনের কাণ্ড কারখানা করেন। এখন প্রশ্ন তো একটাই যে যতই তিনি মেজাজ হারান, প্রথমত তিনি সো-কল্ড সেলিব্রিটি তার নিজের মতে, এবং তার পাশাপাশি তিনি জনপ্রতিনিধি, অর্থাৎ ল মেকার। এই ধরনের রাস্তায় কাউকে পেটানো, এই ধরনের কারো রেস্টুরেন্টে ঢুকে তাকে পেটানো, তার কলার ধরা, তাকে মারধর করা, ভারতীয় আইন, ভারতীয় সংবিধানের ঠিক কোন ধারায় এটা লেখা আছে, এটা একটু সোহম চক্রবর্তী আমাদের বুঝিয়ে বলতে পারবেন? আসলে এই যে দাদাগিরি করার মানসিকতা, আমি সব, এই জায়গাটাই তো ব্র্যান্ড হয়ে যাচ্ছে আলটিমেটলি। যদিও সেটা নিয়ে মামলা মোকদ্দমা তখন হয়েছিল, হইচই হয়েছিল, তারপর আর যথারীতি কোনো রকম কোনো প্রসিড হয়নি, যে খুব স্বাভাবিক ব্যাপার। একজন তৃণমূলের বিধায়ক, সে মারধর করছে, সে গুন্ডামি করছে, সেই মামলা কি পুলিশ অ্যারেস্ট করা তো অনেক দূরের কথা, সেটা কি প্রসিড করতে পারে? কিন্তু যেটা এখন প্রশ্ন উঠে যাচ্ছে সেটা মারাত্মক। সেটা হচ্ছে যে
সোহম চক্রবর্তীকে একজন সো কল্ড ব্লগার ইউটিউবার, এবং দেখেই মনে হচ্ছে যেভাবে ইন্টারভিউটা শুরু হলো যে আগে থেকেই সেটা নিয়ে একটা কথাবার্তা হয়ে গেছে এবং সেখানে ইন্টারভিউটা শুরু করেছে। সেখানে প্রথম কোশ্চেনটা হতেই তিনি টেম্পার লুজ করলেন, এবং এতখানি টেম্পার লুজ করলেন সেখান থেকে উঠে তো বেরিয়েই গেলেন, এবং তারপর রীতিমতো শাসানি এবং শেষে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। আদতে হচ্ছেটা কি? যেটুকুনি শোনা যাচ্ছে যে চণ্ডীপুরে হাওয়া খুব খারাপ। এমনিতেই তো 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানকার যে ফলাফল হয়েছে সেখানে দেখাই যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের 16টার মধ্যে 15টা বিধানসভাতেই কিন্তু তৃণমূল পিছিয়ে আছে। এবং তার উপরে সোহম চক্রবর্তী যদি সবসময় এরকম রণচণ্ডী মূর্তি ধরে থাকেন, তার মনের মতো কোনো কিছু না হলেই মানুষকে পেটানো, মানুষকে ধাক্কা দেওয়া, গুন্ডামি করা, এইটা যদি মানসিকতা হয়ে থাকে, তাহলে তিনি যদি সেখানে দাঁড়ান আখেরে কি ফলাফল হবে বুঝতেই পারছেন। আর এই যে ক্ষমতায় থেকে ক্ষমতার স্বাদ এবং তার জন্য গুন্ডামি করুক, মস্তানি করুক, পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসন সকলেই চোখ বুজে থাকবে, যা খুশি তাই দাদাগিরি করা যাবে, এর যে স্বাদ তিনি পেয়ে গেছেন, ক্ষমতা থেকে চলে গেলে এগুলো তো কিছুই থাকবে না। উল্টে এই যে দাদাগিরি গুন্ডামিটা করছেন সেইটা তার এগেনস্টে চলে যাবে, এবং যাদের সঙ্গে গুন্ডামি করেছেন তারা এর পাল্টা কিছু করতে পারেন, সেই আতঙ্ককে ক্রমশ গ্রাস করছে। আর সেই জন্যই আপাত নিরামিষ কোয়েশ্চেন, যেটা কিছুটা মজার ছলেই করা, সেটাতেও টেম্পার লুজ করে এই গুন্ডামিটা তিনি করে ফেললেন। নাকি যেহেতু তিনি তৃণমূলের বিধায়ক এবং সেই জন্য গুন্ডামিটা একদম কার্যত রপ্ত করে ফেলেছেন, সেটা রেস্টুরেন্টের মালিকই হোক আর কোনো কেউ ব্লগার, ইউটিউবার, ইন্টারভিউয়ার যেই হোক, সবাইকে গিয়ে এই দাদাগিরি, এই মস্তানিটা দেখানোটাই তার ব্র্যান্ড হয়ে গেছে। নাকি সেলিব্রিটি হলে এটাই ট্রেডমার্ক হয়ে যায়, এটাই কালচার হয়ে যায়, এটাই নাকি বাঙালি অস্মিতা, যেটা নিয়ে তার দল এখন লাফিয়ে ঝাঁপিয়ে আন্দোলন করে যাচ্ছে। কি বলবেন সেলিব্রিটি সোহম চক্রবর্তীর এই দাদাগিরি নিয়ে, এইভাবে টেম্পার লুজ করা নিয়ে, এইভাবে ধাক্কাধাক্কি করা নিয়ে, এইভাবে গুন্ডামি করা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।